ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ডেন্টাল হেলথ কেয়ার পক্ষ থেকে আপনার স্বাগতম। হ্যালো ফ্রেন্ডস, আজকে যেই টপিক নিয়ে আপনার সামনে হাজির হলাম, বিষয়টা হলো দাঁতের যত্ন। অবশ্যই অনেকে বিষয়টা নিয়ে অবশ্যই অজানা। আজকে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, দাঁতের যত্ন কীভাবে করবেন এবং দাঁত কীভাবে সুস্থ রাখবেন। অবশ্যই সবার দরকার দাঁত সুস্থ রাখা, কারণ দাঁত আমাদের একটা প্রধান অঙ্গ। তাই দাঁত অবশ্যই সুস্থ রাখাটা অবশ্যই সবারই দরকার। আমি একটু সেই বিষয়ে আলোচনা করব, দাঁত কীভাবে যত্ন করবেন, দাঁত কীভাবে ভালো রাখবেন, দাঁত বিষয়ে আলোচনা করব। তবে আমি অন্য অনেক ভিডিও দিয়েছি যে দাঁতে রুট ক্যানেল করা হয় এবং দাঁতে জিপি দিতে হয় এবং দাঁতে যে ছিদ্র হয়ে যায়, কেবিস হয়ে যায়, সেই বিষয়ে অনেকই আমি ভিডিও দিয়েছি। তবে সেইগুলা যদি আপনি বন্ধ করতে চান, অবশ্যই দাঁতটা সুস্থ রাখতে হবে, দাঁতটা ভালো রাখতে হবে, দাঁতটা সুস্থ রাখা অবশ্যই দরকার। আর দাঁতটা কিভাবে সুস্থ রাখবেন আজকে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব, যেমন দাঁতটা সঠিক রাখা যায়, দাঁতটা ভালো রাখা যায়। হ্যালো ফ্রেন্ডস, আমি প্রথমত বলি যে ব্রাশ নিয়ে একটু কথা বলবো। ব্রাশ বিষয়ে, ব্রাশটা যদি সঠিক নিয়মে করা হয় তাহলে অবশ্যই দাঁতে কোনো ধরনের সমস্যা থাকে না, দাঁত ভালো থাকে। তো ব্রাশটা একটা নিয়ম আছে, কিভাবে ব্রাশটা করবেন এবং কি পেস্ট দিয়ে ব্রাশটা করবেন, কতক্ষণ ধরে ব্রাশটা করবেন, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করবো, কারণ অবশ্যই সেটা খুব জরুরি। আর ব্রাশটা যদি সঠিকভাবে করা হয়, সঠিক নিয়মে করা হয়, তাহলে অবশ্যই দাঁতে কোনো ধরনের সমস্যা থাকে না, দাঁতে কোনো ধরনের সমস্যা হয়ও না। তাই অবশ্যই ব্রাশটা নিয়ে আলোচনা করা অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমি প্রথমত বলি যে ব্রাশটা কিভাবে করবে। ব্রাশটা অনেকেই দেখা গেছে ওই প্যাড দিয়ে পাশ করে, অবশ্যই সেটা নিয়ম না। ব্রাশটা করার নিয়ম হলো উপর জিনিস সঠিকভাবে উপর থেকে নিচ পর্যন্ত সঠিকভাবে ব্রাশটা করতে হয়, আর একটু সময় নিয়ে করতে হয়। যেই সময় নিয়ে করতে অবশ্যই সময়টা বলবো কতক্ষণ নিয়ে ব্রাশটা করতে হয়। ব্রাশটা করার সময় হলো 3 থেকে 4 মিনিট। অবশ্যই 3 থেকে 4 মিনিট ব্রাশটা করবেন, উপর নিচ ভিতর চতুর্দিক ঘুরিয়ে ব্রাশটা করবেন, যেন ব্রাশটা সঠিকভাবে হয়। এবং এটা করার কারণ হলো দেখা গেছে আমরা অনেক ধরনের খাবার খেয়ে থাকি, খাবার খেলে খাবারের কিছু অংশ দাঁতের চিপায়, দাঁতের গুড়ায় এবং দাঁতের কেভিটিস থাকে, কেভিটিসের মধ্যে আটকে যেতে পারে।